আজকে আমি আমার পছন্দের একটা নিরামিষ তরকারি বানাবো। আজকে সকালবেলায় সবজি মার্কেটে এই থোরটা পেয়েছি। আমার মনে হচ্ছে না এটা খুব ফ্রেশ থোর, কিন্তু তাও আমি এখানে দেওঘরে এই সমস্ত কিছু থোর কিংবা মোচা খুবই কম দেখতে পাই। আজকে দেখেছি, আর তার সাথে আমি কুমড়ো, বিনস, আলু সমস্ত কিছু আমার ঘরে থাকা যা সবজি আছে সব দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। আর তাতে আমি একটুখানি বড়িও অ্যাড করব। আমি দেখাচ্ছি কেমন করে আমি এই রেসিপিটা বানাচ্ছি। এটা খেতে কিন্তু ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে এই তরকারিটা ভীষণ ভালো লাগে। আমি গরম তেলে প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি। সবজিগুলো সমস্ত কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি, কারণ থোরটা একটু ভিজিয়ে রাখতে হয়, নয়তো কালো হয়ে যায়। এবার আমি কালো জিরে ফোড়ন দেব আর 2 চামচ আদা বাটা দেব। আদাটা একটু ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর আমি এটাতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি এখন সব সবজি অ্যাড করব না, একটু টমেটোও দেব। টমেটোটা একটু কাঁচা পাকা দিয়েছি, যেন তরকারিটা একটু টক লাগে। সব সবজি আমি এখন দেব না, কুমড়োটা আলাদা করে রেখেছি। এই সবজিগুলো একটু নরম হয়ে যাক, তারপর কুমড়োটা দেব। কুমড়োটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে নয়তো কুমড়োটা। সমস্ত সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব। এই সমস্ত তরকারিতে জল দিতে হয় না, অল্প সবজির যে জল বেরোয় সেটাতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু স্টিমটা কমিয়ে রান্না করতে হয়। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে তারপর কুমড়োগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ভাজা বড়িটাকে একটু ভেঙে রেখেছি। এবার আমি বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর যেহেতু নিরামিষ তরকারি এটা, একটুখানি চিনি দেব। আর আমি যে ড্রাই রোস্ট করে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ধনে আর জিরে, ওটা 1 চামচ মিলিয়ে দিলাম। এই তরকারিটার যে ফ্লেভারটা এই গুঁড়ো মশলাটা দিয়েই হয়। এবার আমি একটু 1 চামচ ঘি এটাতে অ্যাড করে দিলাম। এই নিরামিষ সবজিটা ভাতের সাথে ভালো তো লাগেই, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। আর এটাতে আপনার হাতের কাছে যা থাকবে সমস্ত সবজিই এটাতে দিয়ে দেবেন। এটা ভীষণ একটা টেস্টি রান্না হয়। আর শীতকালে তো অনেক সবজি একবার বানাবেন।